হে গাইস, রঞ্জনা 2 এর গ্লিমস ধানুষের গ্লিমসটা দেখে নেই। আমরা অলরেডি রিয়াকশন দিছি এই কৃতি সাননেরটা, আর রঞ্জনার কনসেপ্ট তোমরা আগেই জানো। রঞ্জনা 1 মুভিটা, ধানুষের মুভিটা দেখছিলা, ওইটা যদি দেখে থাকো তাহলে এটা দেখলে তোমাদের গুজবাম আরো বেশি আসবে। ওর পাগল ম্যাডনেস এটার মধ্যে, ওইটার মধ্যে তো অন্যরকম ছিল, এটার মধ্যে একটু পাগল পাগল মানে অ্যাগ্রেসিভ টাইপের। সো আগে রিয়াকশনটা দিয়ে নেই, দেন কথা বলি। কৃতি সাননের গ্লিমসটা থেকে ধানুষেরটা কেমন হবে সেটাও বলবো, পরবর্তীতে একটা টোটালি রিভিউ করব। তো এখন এটাই দেখো আমার সাথে, লেটস স্টার্ট। ফায়ার, কৃতি সানন নিয়ে গেছিল ওয়েল সুইসাইড করার জন্য, ফায়ার নিয়ে যাইতেছে অ্যাটাক করার জন্য। म्यूजिक यार रमन, वाओ। तेरे हाथ की मेहंदी मुझ पे चोट बन के उभर आती है। धानुषের लुक्स দেখছো? तेरे माथे की बिंदी मेरी हाथों की लकीरें खा जाती है। अपनी मांग के सिंदूर से क्या हर बार मेरी सांस मेरी धड़कनों को टोकोगे? डायलॉग गुलो रिलेट करे ওয়ানের সাথে। कुंदन था, मान गया, पर इस बार शंकर को कैसे रोकोगे? इस बार शंकर মানে এইবার এত শঙ্কর হিসাবে यार मैं पागल हो जाएगा, चलो यार मैं पागल हो जाता है एवरीबॉडी। शंकर, रोमन तेरे इश्क में बस लड़के ही मरते हैं क्या? लड़के कुछ लड़कियां भी लड़के भी हैं, कुछ लड़के भी कॉलेज रखते हैं जान लेने के। ওয়াও, আসলে ডায়লগ ইজ গুড, পোয়েট্রি গুলো খুব বেশি ভালো হয়েছে। আর আমি যদি দুইটার মানে জাস্ট কম্পারিজন করি তাহলে ধানুষের গ্লিমসটাই টু গুড, অনেক বেশি ভালো হয়েছে। কৃতিসাননেরটাও পারফরমেন্সের দিক দিয়ে দুজনেরটা বেস্ট ছিল, বাট কম্পারিজন স্ক্রিন প্লে ডায়লগ, এই গ্লিমসের ডায়লগগুলো বেশি এঙ্গেজিং ছিল ওইটা থেকে, কৃতিসাননের থেকে। তো ওভারঅল তোমাদের এই গ্লিমসটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাও। আর নেক্সটে কোনটা নিয়ে রিভিউ রিয়াকশন এক্সপ্লেন করবো সেগুলোর ওপিনিয়ন দিতে পারো কমেন্ট বক্সে। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ নেক্সটে অনেক বেশি কথা হবে মুভি নিয়ে, যা প্রেডিকশন থেকে শুরু করে অনেক কিছু হিউজ ইনফরমেশন পাবা। আর এন্টারটেইনার চ্যানেল এটা, সো সাবস্ক্রাইব করতেই পারো। এখনো করো নাই যারা, করে ফেলো, লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এটা ফ্রি অফ কস্ট, নেটফ্লিক্সের মতো সাবস্ক্রিপশন প্রয়োজন নেই। সো এই মুভিটা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন আছে আমার, দেখা যাক কি হয়। অনেক লম্বা ডেট রিলিজ হওয়ার, এই বছরের 2025-এর নভেম্বরে রিলিজ হবে। ওকে, অপেক্ষা করি। দেন টিজার আসবে, ট্রেলার আসবে, সেগুলো নিয়ে কথা বলবো। আর এই দুইটা নিয়ে আমি রিভিউ করবো নেক্সট ভিডিওতে। সো আমার সাথেই থাকো, চ্যানেলটা ফলো করো। থ্যাংকস অল অফ ইউ।